আমাদের ঘর থেকে আমার মা বলেন, আমার বোন বলেন, আমার স্ত্রী বলেন, আমার ভাই বলেন, আমি বলি, আপনারা বলেন, আমরা জবান দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কি করি? বাংলাদেশের করাপশনের কথা আমরা খুব দ্রুত বলে ফেলি না, কিন্তু আমার জবান থেকে গালি, গীবত এগুলো কমাইতে পেরেছি? মানুষকে অপমান করা কমাইতে পেরেছি? আপনার এটা যখন কমে যাবে, বাংলাদেশের মধ্যে অরাজকতা কমে যাবে। আগে আমরা আমাদের এখানে দ্বীনের পতাকা উড্ডয়ন করি, তো খেলাফত চাই, দ্বীন প্রতিষ্ঠা করব, দিন পরে ওষুধের মধ্যে ভেজাল মিশাই, আমরা বাচ্চার দুধের মধ্যে ভেজাল করি, আমরা মসজিদের দান বক্সের টাকা চুরি করি, আমরা মাদ্রাসার দান বক্সের টাকা চুরি করি, আমরা খতমের মধ্যে গিয়ে কোরআনে পাঠ আদা পড়ি না, আমরা খতমে বুখারীর মধ্যে গিয়ে আল্লাহ পাক জানে আমরা কি করি। আপনি যদি বলেন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, আমি ঠিক আছি। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে, পুরা পৃথিবীর মধ্যে সবকিছু তো ভালো জিনিস না। আমার আল্লাহ পুরা পৃথিবীকে ভালো আর মন্দ দিয়ে সাজিয়েছেন। আমি চোখ দিয়ে শুধু মন্দ থেকে গ্যাস গ্রহণ করি, এনার্জিটা গ্রহণ করি। চোখে যা গ্রহণ করবেন কলবটা ধারণ করবে। এখন চোখ দিয়ে আজকের দিন আমি বাকিগুলা বাদ দেই, ইউথদেরকে আমরা কথা বলি, এখন কমপ্লেইন না, আমিও আপনাদের কাতারে। আমরা বলছি আমরা যদি একসাথে ভালো হই, আমরা ভালো হওয়া বড় জরুরি বেটা, বাংলাদেশ ভালো হওয়ার জন্য। আমরা সারাদিন, আজকের সারাদিন চোখ দিয়ে আমি কি কি জিনিস দেখেছি বলেন? এই এনার্জি গুলো আমার ভিতরে আমি ধারণ করছি। মুখ দিয়ে কি কি জিনিস করেছি, যা কিছু মন্দ, যা কিছু নষ্ট, সেই জিনিসগুলো যখন আমি জবানের মধ্যে আনবো, আমার এখানে নেগেটিভ এনার্জি জমা হবে, নেগেটিভ এনার্জি জমা হবে। যখন আমরা প্রত্যেকে নেগেটিভ এনার্জি নিয়ে সোসাইটির মধ্যে চলবো, আপনি আমি যদি কাবা শরীফের গিলাফ ধরে লটকেও থাকি, পজিটিভ এনার্জি আসবে? এটা আল্লাহর সুন্নত না। আল্লাহর সুন্নত আমরা এখনো হেসে হেসে আসতেছি আমাদের চট্টগ্রাম থেকে। প্রত্যেক ব্যক্তি যিনি রং সাইডে গাড়ি চালাচ্ছেন, উনি আবার দাদাগিরিও দেখাচ্ছেন। উনি মনে করতেছেন উনি অনেক বড় কাজ করে ফেলেছেন। আসলে না, মানুষ অন্যায় করে যখন চোখ লাল করবে, বুঝতে পেরেছেন ভিতরগত ভাবে মানুষটা পৌঁছে গেছে। কি গেছে? পৌঁছে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমরা এই ভালো এবং মন্দ, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মনে রাখবেন, কবরের জীবন যদি আলোকিত হয়, দুনিয়ার জীবন সুন্দর হবে। এটা কখনো হবে না আমার দুনিয়ার জীবন অশান্তি আর কবরের জীবন শান্তি, এটা কখনো হবে না। আমি এই কথাগুলো কেন বলছি? আপনি যদি নেগেটিভ এনার্জি গুলা ভিতর থেকে বের না করি, তো অশান্তি দূরীভূত হবে না। আপনার আমার পরিবার অশান্তির আগুনে জ্বলছে। 80 to 90% ছেলের পরিবার, আমাদের সাদা দাড়ির দাদা চাচা যারা আছেন, ওনারা বলবেন বলে কি? কারণ ওনারা যে স্ত্রীর সাথে ঘর করেছেন, সেই স্ত্রী এখন বাংলার বাজারে পাওয়া যায় না। ওনারাও যেমন ছিলেন, সেই স্বামীও এখন বাংলার জমিনে পাওয়া যায় না। আমাদের উলামায়ে কেরাম তাকরীরের সময় শুধু মেয়েদেরকে দিয়া মারে না। আপনি কোন আল্লাহর ওলি আছেন? আপনারা বুঝতে পেরেছেন? সবাইকে আমরা কাঠ গড়াই, দাঁড় করাই। মেয়েদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার সময় মাথায় রাখবেন, আমার মাও কিন্তু মেয়ে, মহিলা, সুতরাং সবাই দাঁড়ায় কাঠ গড়ার মধ্যে। আমরা নেগেটিভ এনার্জি যদি ভিতর থেকে বের না করি, নেগেটিভ এনার্জি বলতে ঘরের মধ্যে যান, গীবত আমরাই তো করি। আপনি গীবত করে যদি শান্তিতে থাকতে চান, শান্তিতে থাকতে পারবেন না। শান্তিতে থাকার উপায় হচ্ছে আপনি মানুষ সম্পর্কে কথা বলা বন্ধ করে দিতে হবে। আপনি নাটক, সিনেমা, আপনার চোখ যখন অশ্লীল বিষয়গুলো দেখবে, আপনার ভিতরের জগতে নেগেটিভ এনার্জি আসবে।
সেই নেগেটিভিটি আপনাকে অশান্ত করে তুলবে। আপনি কোনো ওষুধকে শান্তি পাবেন না যতক্ষণ এটা আর এটার মধ্যে ব্লক না করেন। মনে রাখবেন, আমার আল্লাহ আমাকে আপনাকে অসাধারণ করে একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য সৃষ্টি করেছেন, আমরা যেন সেটা মাথায় রাখি। আমি সূরা নাহালের একটা আয়াত পড়েছি। সূরা নাহাল অনেকবার আলোচনা করেছি, আবারও আপনাদের সম্মুখে ফিনিশিংটা ওইটা দিয়ে দেই। মধু পোকা তো চিনেন, মধু পোকা চিনি আমরা সবাই। মধু পোকা ময়লা আবর্জনার মধ্যে বসে, মাছি বসে। তো মধু পোকা আপনি বসেন না কেন, অসুবিধা কি? তো আল্লাহর নিষেধ আছে। কার নিষেধ? দেখছেন, মধু পোকা পর্যন্ত তাকে যে প্রোগ্রাম সেট করে দিয়েছে সেই প্রোগ্রামের বাইরে যায় না। আমার আল্লাহ কি বলছেন কুরআনে পাকের মধ্যে? আমার আল্লাহ ইরশাদ করছেন, আমি মধু পোকাকে ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল, আল্লাহ মধু পোকার স্বভাবের মধ্যে এটা ইনবিল্ট করে সেলাই করে দিয়েছে। কি? আল্লাহ মধু পোকাকে বলেছে যেখানে সেখানে ঘর বানাইও না। ঘর কোথায় বানাবা? হয় পাহাড়ের চূড়ায়, নতুবা গাছের চূড়ায়, নতুবা ছাদে। তাহলে আমরা সবাই ইউথ, আমরা যদি আমাদের জীবনে কিছু করতে চাই তো নিজের চিন্তা চেতনা এটাকে উঁচু করবেন, মহান করবেন। নিচের চিন্তা, এর কথা ওর কথা, এগুলো ঘৃণাওনা চিন্তা। নিজেকে এখান থেকে উপরে রাখেন যদি ভালো কিছু করতে চান। মধু পোকাকে আল্লাহ যেই কাজ দিয়েছেন সেই কাজের জন্য মধু পোকা কোথায় ঘর করবে আল্লাহ সেটাও নির্ধারণ করে দিয়েছেন। কোথায় করবে? আজকের দিন পর্যন্ত মধু পোকা কখনো পাহাড়, গাছ এবং ছাদ বাদে ঘর করে নাই। নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ বলছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিক। এরপরে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ ক্যাপস লক লাগিয়েছে। মধু পোকাকে বলেছেন খাও, তবে পবিত্র জিনিস। এখন আমরা যা পাই তা খাইতেছি না, যা পাই তা খাইতেছি। অথচ মধু পোকাকে বলেছে পবিত্র জিনিস খাবি। ফাসলুকি সুবুলা রাব্বিক, তোমার সামনে অসংখ্য রাস্তা থাকবে, সকল রাস্তা তোমার না, সিরাতুল মুস্তাকিম তোমার। তুমি তোমার প্রভু কর্তৃক প্রত্যাশিত এবং প্রত্যাদেশ দেওয়া ওই রাস্তার মধ্যে ছাড়া অন্য কোন রাস্তায় চলবে না। আমার আল্লাহ মধু পোকার জন্য যেমন রাস্তা নির্ধারণ করেছেন, আমার জন্য করেন নাই? আচ্ছা, 4 নম্বর জিনিস মধু পোকাকে বলছে তুমি তোমার আল্লাহর রাস্তায় যখন চলবা আবার বেশি অহংকার দেখাইও না। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, ভদ্রতার সাথে তোমার প্রভুর দেখানো রাস্তায় চলবা। কেন? তোমাকে তোমার প্রভু সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সেটার বড়াই করতে গিয়ে তুমি তোমার অন্যান্য পোকার সাথে অহংকার দেখাবে না। কয়টা জিনিস বলেছে? বড় চিন্তা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে পরিমিত হওয়া, পবিত্র হওয়া। 3 নম্বর, আমারকে যিনি পালেন সেই পালন কর্তার রাস্তা দিয়ে চলা। 4 নম্বর, ওই পালন কর্তার রাস্তা দিয়ে চলার সময় ভদ্রতা বজায় রাখা। এই 4টা জিনিসের কারণে পৃথিবীর মানুষ কোনো খাদ্য গ্রহণ করলে পেটের মধ্যে বর্জ্য হয়, আর মধু পোকা যদি কোনো কিছু গ্রহণ করে সেটা মধু হয়। আজীব বিষয় না? মধু পোকাটা মধু, আর কুল কায়নাতের সৃষ্টিটা বর্জ্য। আর শুধু তাই না, আমার আল্লাহ বলছেন ফিহি শিফাউল লিন্নাস, মধু পোকার পেট থেকে নিঃসৃত যেটা পরবর্তীতে মধু আকার ধারণ করে, আমার আল্লাহ বলছেন সেই মধুর মধ্যে আমি আমার বান্দাদের জন্য শেফা রেখেছি, আরোগ্য রেখেছি। দেখেন, মধু পোকার পেট থেকে নিঃসরিত জিনিস আমার আরোগ্যের কারণ হচ্ছে। কি কারণে? কারণ মধু পোকাকে যে 4টা ডাইরেকশন আল্লাহ দান করেছেন, সে 4টা ডাইরেকশন সেই তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত মধু পোকা ডানেও যায় নাই, বামেও যায় নাই। আল্লাহর বান্দাদের মধ্যে সকল বান্দা আল্লাহর ডাইরেকশন অনুযায়ী চলে না। কিছু বান্দা যারা আল্লাহর
আল্লাহর ডাইরেকশন অনুযায়ী চলে, যেখানে যেতে বলেছেন যায়, যা খেতে বলেছেন খায়। এই সমস্ত মানুষকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধুতে গ্রহণ করে তাদেরকে কুল কায়নাতের সিনার জন্য শেফা হিসেবে কবুল করে। আপনার অন্তরের অসুখ হলে আল্লাহর এই ওলিদের কাছে গেলে অন্তরের কি হয়ে যায়? শেফা হয়ে যায়। ঠিক যেভাবে মধু পোকার মধু গ্রহণ করলে আমার আরোগ্য লাভ হয়। আমার আল্লাহ কি বলেছেন? মধু পোকার জীবনের মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। কাজেই আমরা যদি আমাদের জীবনের মধ্যে কিছু একটা করতে চাই, মনে রাখবেন আপনার জীবনের মধ্যে 2-3টা জিনিস যদি থাকে আপনি ঠকবেন না। সততা, ন্যায়পরায়ণতা এবং স্ট্রাগল, এই 3টা জিনিস যদি আপনি ধারণ করতে পারেন, আপনার জীবন আপনি ঘুরে দাঁড়াবেন। হয়তো কিছু সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু পুকুরে পড়ে যাবেন না। আমার আল্লাহ আপনাকে ঘুরে দাঁড় করাবেন ইনশাআল্লাহ।